আসছে বাজেটে মোবাইল অপারেটরের কর্পোরেট কর এবং সিগারেট কর বাড়বে না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। এছাড়া নকল বিড়ির সরবরাহ বন্ধ না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেন তিনি। আগারগাঁওয়ে প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট আদায়ের অবস্থা খুবই খারাপ। ঈদের পর আবারও লটারি চালুর কথা জানান তিনি। সিগারেট, বিড়ি, মোবাইল অপারেটর সহ নানা খাতের প্রতিনিধিদের নিয়ে এনবিআর চেয়ারম্যানের প্রাক বাজেট আলোচনা। এ সময় আসছে বাজেটে বিড়ি এবং সিগারেটের উপর কর না বাড়ানোর দাবি জানান প্রতিনিধিরা। স্যার, যদি একটু ব্রেক দিতাম, যে কনজিউমাররা একটু এই ইন্ডাস্ট্রিতে সেটেল ডাউন করুক, আর বাড়ায় না। গবেষণাতেও সেটা বলছে যে যখনই ট্যাক্স বাড়ানো হচ্ছে তখন এই অবৈধ ব্যান্ডরোলের পরিমাণটা বাড়ছে। কর্পোরেট ট্যাক্স ৪৫% থেকে কমিয়ে ২৭.৫% করার দাবি মোবাইল অপারেটরদের। নন লিস্টেড কোম্পানির জন্য আমরা পে করি 45%, আর লিস্টেড কোম্পানির জন্য আমরা পে করি 40%। সো এই ট্যাক্সটা যদি আমরা একটু কম্পেয়ার করে দেখি যে আসলে এই কর্পোরেট ট্যাক্সটা স্যার আমাদের যদি আপনি বিনীতভাবে যদি একটু বিবেচনা করে দেখেন, একটা বলতে পারি যে আর বাড়াবো না, এটা নিশ্চিত। কাস্টমস কর্মকর্তাদের দুর্নীতি দিন দিন বাড়ছে অভিযোগ করে তা বন্ধের দাবি করেন ঔষধ শিল্প মালিকরা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। স্বল্পতা আছে, আমাদের ইমিডিয়েটলি কাঁচামালটা প্রয়োজন, সেই জন্য আমরা এই সমস্ত কাস্টমসের অ্যাট্রোসিটি আমরা সহ্য করছি। কিন্তু এখন আসলে আমাদের দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়েছে। গত ২৫-৩০ বছরে আমরা যে সমস্ত ঘটনা দেখিনি, এখন সেই সমস্ত ঘটনা ঘটছে। ব্যবসায়ীদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। তবে নকল বিড়ি সরবরাহ বন্ধ না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেন তিনি। আমরা যদি এক পিসও যদি নকল ব্যান্ডরোল আপনাদের ব্যবহার পাই, তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা অত্যন্ত কঠোর ব্যবস্থা নেব। প্রয়োজন আমরা নতুন আইন করবো শুধু বিড়িওয়ালাদের জন্য। খাইলে 10 টাকা দিয়ে খাবে, নাহলে ছেড়ে দিই। কেনাকাটার পর ক্রেতা ভ্যাটের রসিদ সংগ্রহ না করলে এই ভ্যাট সরকারের কোষাগারে আসে না মন্তব্য করে গ্রাহকদের রিসিট সংগ্রহের আহ্বান জানান তিনি। মূল টাকাটা আমাদের সাধারণ জনগণ। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।